সারা জীবন নিজের মিটিং মিছিল লাইভ সম্প্রচার করে দেখিয়েছেন। আজকে যখন জুনিয়র ডাক্তাররা লাইভ সম্প্রচার করার কথা বলছেন, ওনার সঙ্গে এই মিটিংটা কেন করাচ্ছেন না? আসলে মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেটা করছেন না। দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের শুনানিকে লাইভ স্ট্রিমিং করাচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রীর এত কিসের ভয়? আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ টেলিকাস্ট করা নিয়ে নাকি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। এমনই গোপন সমস্ত কথা শোনা যাচ্ছে দিকে দিকে। লাইভ টেলিকাস্ট হলে কি তাহলে মমতার দুর্নীতি ফাঁস হয়ে যাবে? শুক্রবার বিকেলে প্রথমে হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল হয়। তাতে বিজেপি নেতা দিলীপ ঘোষ যোগ দেন। পরে গোড়হাটি মোড় থেকে প্রতিবাদ সভা করে বিজেপি। আরামবাগের গোড়হাটি মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় যোগ দিয়ে তৃণমূলকে এক প্রকার হুমকি দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তোপ দেগে তিনি বলেন যে তিনি সারা জীবন নিজের মিটিং মিছিল লাইভ সম্প্রচার করেছেন। আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ওনার মিটিং কেন লাইভ সম্প্রচার করা হচ্ছে না? আসলে মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয় সেটা করছেন না। দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্টও তো এখন তাদের শুনানিকে লাইভ স্ট্রিম করে দিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর কিসের এত ভয়? পাশাপাশি তিনি দাবি তোলেন বিনীত গোয়েলের পদত্যাগ নয়, পদত্যাগ চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। বাংলা জুড়ে গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরের মানুষের বিরোধিতা করছেন। এই আন্দোলনের নেতৃত্ব করছেন জুনিয়র ডাক্তাররা। তারাই সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন। কিন্তু এই যখন বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি, আমরা রাজনীতিক কর্মী, কিন্তু সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি। আজকে আরামবাগে সেই মিছিল। কালকে তো জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে, তারপরেও হলো না। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সামনে আসতে। উনি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে রাজি করাতে চাইছেন, তাই মিডিয়ার সামনে আসতে চাইছেন। তিনি সারা জীবন মিডিয়া লাইভ করেছেন। লোকসভা, বিধানসভা সব হয়, ওনার মিটিং থেকে আরম্ভ করে তার প্রশাসনিক বৈঠক সবই লাইভ হয়। কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে মিটিং করে লাইভ করতে কিসের অসুবিধা আছে? কি লুকোতে চাইছেন? নাকি উনি প্রশ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন? সিবিআই নিয়ে কি বলবেন? সিবিআই এখনো সেইভাবে কাউকে অ্যারেস্ট করতে পারেনি, কাজ করছে, 5জনকে তুলেছে, ধীরে ধীরে আসবে সব। এক মাস অতিক্রান্ত, এখনো কোনো ফলাফল নেই। ফলাফল কি রাতারাতি হয় নাকি? 7 বছর লেগেছিল দিল্লিতে। জুনিয়র ডাক্তাররা রায় তো চলছে, সেখানে প্রকাশ্যে লাইভ করতে চাইছিল না, এরকম খবর তৃণমূল। কোর্টে যা শোনানো হচ্ছে সেখানে লাইভ হতে পারে। মমতা ব্যানার্জি লাইভ করতে ভয় পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে লাইভ দেখছি আমরা কি হচ্ছে। প্রশ্নের উত্তর দিতে মমতা ব্যানার্জির প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তার সঙ্গে সঙ্গে সমস্ত দুর্নীতির প্রশ্ন এসে যাবে। তাই মানুষের কাছ থেকে বাঁচতে চাইছে। স্যার, জুনিয়র ডাক্তাররা রাষ্ট্রপতিকে আবেদন করেছে। পার্টির সভাপতি আছেন, অন্য কোনো কাজে আছেন, যেহেতু পার্টির প্রোগ্রাম নয় এটা। বিধায়করাই সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন, তারাই নেতা, তারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমিও সঙ্গে থেকে। উনিও তো বিধায়ক, একটা বিমানবাবু যিনি পার্টির প্রেসিডেন্ট আছেন, সেই ওনার অন্য কাজ থাকে। পার্টি যখন যে রাস্তা অবরোধ করেছে, বন্ধ করেছে, ডিএম অফিস ঘেরাও করেছে, উনি নেতৃত্ব দিয়েছে। শুক্রবার নৈহাটিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও সেখানে গিয়ে সেই একই কথা বলছেন। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি একজন চরম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমিংয়ে বাংলার মানুষ দেখতে পাবেন যে ওনার যে ব্যক্তিগত দুর্নীতি রয়েছে, যা এসপি দাসকে দিয়ে করানো, তা সামনে চলে আসবে। আজকে ডক্টর সন্দীপ ঘোষের বাড়ি থেকে মেডিকেল পরীক্ষার খাতা উদ্ধার হয়েছে। আমি তাদের তালিকা প্রকাশ করতে পারি। তৃণমূলের প্রভাবশালী 20 জন নেতা তাদের ছেলে কিংবা মেয়েকে জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে দিয়ে ঘুরপথে পাস করিয়েছে। ভুয়ো ডাক্তার তারা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, বাটপুরি, একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো
যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি, নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স এখানে পাস করানো হয়েছে ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের। কিন্তু একটা জিনিস হচ্ছে উৎসব মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে, যেহেতু যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী বড়কার হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভৎসনা করেছেন, 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি 2 ঘন্টা অপেক্ষাও করেছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা আসেননি। তারা পরিষ্কার জানিয়েছিলেন যে তাদের সঙ্গে যে বক্তব্য হবে সেখানে লাইভ স্ট্রিমিং করতে হবে। মোট 5 দফা দাবি ছিল তাদের, কিন্তু সেই লাইভ স্ট্রিমে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়েই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী তারা দুজনেই কটাক্ষ করে ঠিক কি বলছেন শোনাবো। গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরের মানুষের বিরোধিতা করছেন, এই আন্দোলনের নেতৃত্ব করছেন জুনিয়র ডাক্তাররা। তারাই সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন। কিন্তু এই যখন বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি, আমরা রাজনৈতিক কর্মী, কিন্তু সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি। আজকে আরামবাগে সেই মিছিল চলছে। কালকে তো জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে, তারপরেও হলো না। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সামনে আসতে। উনি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে রাজি করাতে চাইছেন, তাই মিডিয়ার সামনে আসতে চাইছেন। তিনি সারা জীবন মিডিয়া লাইভ করেছেন, লোকসভা বিধানসভা সব হয়, ওনার মিটিং থেকে আরম্ভ করে তার প্রশাসনিক বৈঠক সবই লাইভ হয়। কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে মিটিং করে লাইভ করতে কিসের অসুবিধা আছে? কি লোক মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, বাটপুরি, উনি একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি, নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।